ওই বাড়িতে কেউ আছেন? বলছি এটা কি ফখরুল ইসলামের বাসা? আরে বাবা, এরা আবার কারা? 7 মাস ধরে কারেন্টের বিলও তো দিইনি। বিদ্যুৎ অফিসার হবে না তো? আরে কি হলো, চুপ করে আছেন কেন? বলেন এটা কি ফখরুল ইসলামের বাসা? ওইটা আমি নাই স্যার, ওইটা আমার ভাই বিদেশে আছে। কিরে ফকা, বাড়িতে আছিস? আরে মেম্বার সাহেব, আপনি? এই ফকা, এদিকে আয়। আচ্ছা, এরা সরকার থেকে পাঠাইছে। ঠিক আছে, তোর নাম ঠিকানা বল। এরা গরিব মানুষের ঘর বাড়ি করে দেয়। হ্যাঁ, সরকারি অফিসাররা আমার ঘর বাড়ি বানাইয়া দেবে? হ্যাঁ স্যার, আমি ফখরুল সাহেব, স্যার আমি ফখরুল। তবে আপনি যে বললেন আপনি ফখরুল ইসলাম নয়। বুঝতে পারিনি স্যার, বুঝতে পারিনি। আসলে গ্রামের লোক আমার ফকা বলে ডাকে, তো আপনারা ফখরুল ইসলাম বললেন, ওই জন্য বুঝতে পারিনি স্যার। আসেন স্যার, আসেন আসেন कौन है ये लोग? कहाँ से आते हैं? দেখি আপনার ভোটার আইডি কার্ড, নাগরিক সনদপত্র আর 2 কপি ছবি নিয়ে আসেন। হ্যাঁ স্যার, আনছি। এই নেন স্যার। আচ্ছা, আপনি এর আগে কি সরকারি অনুদান পেয়েছেন? আল্লাহর কসম স্যার, এর আগে পাইনি। রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে প্রেমের শুভ। তাহলে আর্য সাহেব, ফখরুলের একটা ছবি তুলে নাও তাড়াতাড়ি। সঠিকভাবে দাঁড়ান। স্যার, ছবি তোলা হয়নি। মনি, সাজে, ময়ন, এই শোন, সরকারি লোক এসে ঘর বাড়ি তৈরি করে দিচ্ছে, তোরা যার যার মতো প্রস্তুতি নিগা। রূপসী, এই রূপসী, কি হয়েছে ময়না, ডাকছো কে? ওই পাড়ায় সব সরকার থেকে সব ঘর বাড়ি বানিয়ে দিচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হও। অনুদান নিতে হবে না, তাড়াতাড়ি 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 চলো, তাড়াতাড়ি চলো। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। no, 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 no. মোহাম্মদ রিপন মিয়া কি বাসায় আছেন? স্যার, এই দিকে বে, চোখে বাঁধে না, এই সাইডে বসে আছি। আপনি কি তাহলে মোহাম্মদ রিপন মিয়া? মিয়া নাই রিপন, আমি সেই রিপন ফকির। তা আপনি রিপন মিয়া হন বা রিপন ফকির হন, আপনার বাসাটা কই? চাকরি করে খাতে পারি না রে বাড়ি। কি একটা অবস্থা আপনাদের, এমন অসহায়তে আছেন। আমি যদি নিজে সরকার হইতাম আপনাদের 10 তলা বাড়ি তুলে দিতাম। আপনারা বলে বাড়ি করে দিচ্ছেন, আমাকে বাড়ি ঘর নেই, আমাকে বাড়ি ঘরটা করে দিতে পারেন না?
বাড়ি নেই, ঘর নেই, দেখেন কি করি? বুঝতেই পারছি সবই, কান্না করার দরকার নেই। আমি যাইতেছি অফিসে, যে কথা বলবো আপনাদের জন্য আমি যত সাধ্য চেষ্টা করবো, আপনাদের বাড়ি পাবেনই। স্যার কবে হবে আমাদের বাড়ি? এই বলতে বলতে তো দিন চলেই যাচ্ছে। তোমার ভাতা কি হয়েছে? ভাতা মেরে গেল, আমার ভাতা মেরে গেল। আমার এই হতে শেষ সম্পদ ছিল স্যার, আমার কি হইলো স্যার? আমার বাড়ি কি না করতে হবে? আচ্ছা আপনি এক কাজ করেন, অসুস্থ হয়ে গিয়েছে হসপিটালে নিয়ে যান, আপনাদের বাড়ি পাওয়ার ব্যবস্থা আমি করছি, শিওর থাকেন। চলো। চলে গিয়েছে? হ্যাঁ চলে গেছে। ওটো ওটো ভাতার ওটো। অ্যাক্টিংটা করলাম বলে আজকে মনকার বাড়িটা ব্যবস্থা হইলো, না এ ভাঙা বাড়িতেই থাকতে হইতো। ও তাহলে তুমি মরো না। স্যার এদিককার বাড়ি ঘর তো দেখে মনে হচ্ছে সব বড় লোক। আসলে আমারও তাই মনে হচ্ছে, আমার তো সন্দেহ সন্দেহ লাগছে স্যার। এদের দেখে মনে হচ্ছে এরা টাকা পয়সা নেওয়ার জন্য হয়তো আমাদের সাথে চিটারি বাটপারি করার চেষ্টা করছে। আমরা যাচাই বাছাই অবশ্যই করব। জি স্যার। আরে ও চেনা চেনা লাগছে না? कौन है ये लोग? घुमाया थक बालिश बुके कहाँ से आते हैं? दुनिया घुमाया थक बालिश बुके निया ओरे तोर कपाले এই বছরে তোর কপালে এই বছরে নাই বুঝি আর বিয়া ঘুমায়া থাক বালিশ ये फंस गया सी है। জি স্যার জি স্যার, চেনা চেনা লাগছে, চলেন আগে যে দেখে। চলো যাই। ধনকে দেখলু তুই ননিস না মনকে চিনলু নাই সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ চিনলু নাই ধন নাই বলি মোর পাকে ননি তার কাজে উঠি গল ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারিল নেশা লেগেছে প্রেমের নেশা জাগে আরে ভাই তোমার চেনা চেনা লাগছে। ওরে বাবা বাবা, এই খেলাটা তো ভালো বাটপা। নামটা আগে কাটেন, নামটা আগে কাটেন। আচ্ছা এর নামটা কেটেই দি, ছবিটা ডিলিট করে দিও। আচ্ছা, ঠিক আছে। ও স্যার, স্যার, ও স্যার, আমার একটু দেখেন না স্যার। আরে থামুন তো, সিরিয়ালটা মেনটেন করে নি, তারপর আপনারটা দেখছি। ও স্যার, স্যার, আরে আচ্ছা মেয়ে ছেলে তো আপনি গার মধ্যে ঢুকে পড়ছেন কেন? একটু সাইড করে দাঁড়ান। স্যার, দেখেন না একটু। कौन है ये लोग? আচ্ছা দিন দিন, আপনার কার্ডটাই আগে দিন, আপনার সিরিয়ালটাই আগে দিই। আপনি তো দিলেন রূপ দেখে, আমাদের কি রূপ নেই নাকি? হ্যাঁ, আরে আচ্ছা ঝামেলায় পড়লাম তো, কোথায় চলে আসলাম? কোথায়? আপনার কখন থেকে দেখছি ওই গোলালামা কি রূপ দেখাচ্ছে, আপনি ওতেই মগ্ন হয়ে যাচ্ছেন, আমাদের কি নেই নাকি? এই মেয়ে চুপ করো। আমি চাচ্ছি গ্রামে প্রত্যেকটা মানুষের জন্য ঘর বাড়ি হয়, আর তোমরা এসে ঝামেলা করছো। মেয়ে লোক মানে ঝামেলা, প্রত্যেক জনের নাম লেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি, কি জন্য এসেছো? আমি তো গরিব মানুষ, আমার বাড়ি ঘর তো নাই, যদি আমার একটা কিছু ব্যবস্থা করে দিতেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মেম্বার সাহেব, তাহলে আপনি কার্যক্রম চালু রাখেন। আচ্ছা সাহেব চলেন, আরো 2-5টা বাসা আছে, এর সাথে দেখা শিখে। রবিন ভাই, ও রবিন ভাই। আরে আপনি রবিন ভাইটা ডাকছেন কেন? আমি যাবো আপনার বাসায়। আরে স্যার স্যার স্যার, আমার এই ভাইয়ের বাড়ির ভিতরে একটা মাটির বাড়ি আছে, ওই বাড়ির সামনে ছবিটা তুলে নিলে ভালো হতো না স্যার? আরে থামুন তো, আপনার বাসায় চলেন, আপনার বাসার ছবি স্যার লাগবে। ভুল হয়ে গেছে, আসেন 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 আসেন। স্যার এই যে দেখেন স্যার, এটা আমার বাড়ি, আসেন 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 আসেন। আচ্ছা তাহলে এইটাই আপনার বাসা? জি স্যার, এটা আমার বাসা। আচ্ছা আমাদের এই অনুদান যদি আপনি পান, জি স্যার। সেই টাকাটা দিয়ে আপনি বাসা করবেন কোন জায়গাটায়? ये फंस गया স্যার सी है। স্যার করবো না এক জায়গায়। সেইটা জানাবেন তো আমাদের, দেখাবেন না? স্যার কোন দিকে দেখাবো স্যার? কি হয়েছে ঝন্টু, কোনো সমস্যা নাকি?
মেম্বার সাহেব এই যে সরকার অনুদানের টাকাটা পেলে কলেজে বাড়ি করব সেটাই ভেবে কুল পাচ্ছি না। कौन है ये এই কোথায় বাড়ি করবি মানে এই জায়গায় বাড়ি করবি कहाँ से এই आते ফাঁকা हैं জায়গা না ঠিক আছে মেম্বার সাহেব। স্যার তাহলে আমার এই যে এই জায়গাটা বাড়ি করে দিন স্যার, এই যে এখানে বাড়ি করবে, এখানে ছবিটা তুলে নেন স্যার। আরজু সাহেব তাহলে ছবিটা তুলে নেন তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা আরজু সাহেব সামনে তো আরো 2-4টে বাসা আছে, চলেন না গিয়ে ওইটা দেখে আসি। সেলিমের বউ বাসাতে আছে নাকি? মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। এই শোন, সরকার থেকে লোক এসে ঘর বাড়ি করে দেবে বুঝছিস গরিব মানুষদের। তুই জানে ভুলেও বলবি না যে আমার স্বামী মারা গিয়েছে, তাহলে ঘর বাড়ি করে দেবে না। জিজ্ঞেস করলে বলবি স্বামী বিদেশ গিয়েছে, বুঝেছিস? ঠিক আছে মেম্বার সাহেব, ঠিক আছে মেম্বার সাহেব। শুনুন, আমরা সরকারি অফিস থেকে এসেছি অনুদান নিয়ে, তো আপনার স্বামীর আর আপনার আইডি কার্ডটা নিয়ে আসুন, আমি ঠিকানাগুলো লিখে নিয়ে যাই। ঠিক আছে স্যার, আমি কার্ডটা নিয়ে আসছি। এই নেন স্যার। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড বিদেশে। ও মোর আল্লাহ, ওখান কি মিথ্যে কথা বলছে? ওই স্বামী যে 1 মাস আগে মরে গিয়েছে। ও স্যার, আমার স্বামী তো বিদেশে, আমার কার্ডটা হবে না তো স্যার? আমরা চেষ্টা করব। এই মানে তো ভাতা যে 1 মাস আগে মরে গিয়েছে, তো তোর আবার বিদেশে স্বামী গন্তি আসছিল। কি আপনার স্বামী বিদেশে? আপনি মিথ্যা কথা বলেছেন। আরে সাহেব, তাইলে এর নামটা কেটে দেওয়া যাক। কেটে দেন। স্যার আমার নামটা কেটেন না স্যার। ও তো খানকি, দেলানি খানকি, ওর মাথায় সারাই খানকি, ওর কথা শুনেন না স্যার। ওর প্রাণ মাগি তোর মুখ ভেঙে দেবো একদম। খানকি মাগি তোর মতন নাকি আমি যে পাটের ভিতরে যাই হচ্ছে 10 জনা ধরে, হ্যাঁ খানকি তোর মুখে লাথি মারবে খানকি মাগি। মাগি রে মাগি, তুই যে তোর ভাতা যে মরে গিয়েছে, তোর ঘরে লোকজন ঢোকে দেখে না লোকজনে, হ্যাঁ তোর মুখ ভেঙে দেবো নি টুকরি। কি বললে মাগি? আরজু সাহেব চলেন, এখান থেকে কেটে পড়াই ভালো হবে।